ইয়েস বলে দিবে, আবার ওই যে আই ডোন্ট থিঙ্ক সো। সুতরাং আপনাকে কয়েকজন বক্তার কথা খেয়াল করতে হবে যে এইসব ফ্রেজেস কখন সে ব্যবহার করতেছে, যে আমার মনে হয় না, আমার মনে হয়, হ্যাঁ আমি আপনার সাথে একমত, আরে এটা তো অনেক ভালো বুদ্ধি। এইসব কথাবার্তা যখনই বলবে তখনই আপনার বুঝে ফেলতে হবে আনসার এখানেই আছে। তো আসলে যে এই জিনিসটা কঠিন না, আপনারা কঠিন করে শিখবেন কেন, আপনারা সহজ করে শিখেন। টার্গেট আইএলটিএসের সাথে থাকেন, একদম দেখবেন আইএলটিএসটা আপনাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। ওয়েলকাম এভরিওয়ান, টার্গেট আইএলটিএসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব আপনাদের 100% সহযোগিতা করার আইএলটিএস এক্সামে। আমাদের যদি ইউটিউবটা আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখানে জয়েন করতে পারেন। আমরা উইকলি লাইভ ক্লাস করে থাকি, তো আপনারা লাইভ ক্লাসে জয়েন করতে পারেন। আশা করি ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন, যেটা অনেক কোচিংয়ে আপনারা টাকা দিয়েও শিখতে পারবেন না। তো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাসটা। এইটা হচ্ছে লিসেনিংয়ের ম্যাচিং কোয়েশ্চেন, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান্স টু আনসার। স্টুডেন্টরা খুব বেশি নার্ভাস হয়ে যায় কোয়েশ্চেনটা আনসার করার সময়। আর যেটা আপনারা দেখতেছেন 25 to 30, দ্যাট মিনস এটা পার্ট 3-তে আছে, যেটাকে আমরা আবার সেকশন 3ও বলে থাকি। তো আজকে আমরা চেষ্টা করব ম্যাচিং কোয়েশ্চেনটাকে একদম 100% অ্যাকুরেসির সাথে কীভাবে আনসার করা যায়। আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা ডিফিকাল্ট না যদি আপনি অ্যাপ্রোচ জানেন। যদি আপনি অ্যাপ্রোচ জানেন না, তাহলে এই সহজ কোয়েশ্চেনে আপনি সম্পূর্ণ মার্ক তুলতে পারবেন না। এর জন্যই আমাদের ভিডিওটা তৈরি করা। তো আসেন আমরা একদম সরাসরি ভিডিওতে চলে যাই। তো শুরুতে যেটা না বললেই না, যে আমরা আসলে ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট মিস্টেক যেটা করি ম্যাচিং কোয়েশ্চেন টাইপের কোয়েশ্চেনে, যে আমরা আসলে এই অপশনগুলো পড়ি। হ্যাঁ, আমরা এই অপশন একদমই পড়ব না, আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা পড়ব। এর পিছনে কিছু কারণ আছে। এখানে ধরেন 25-এর পরে 26 বলবে, 26-এর পরে 27 বলবে, কোয়েশ্চেন এখান থেকে একদম সিরিয়ালি যাবে। হাওয়েভার এইখানে যেই সব কথাবার্তা আছে তাদেরকে তারা প্যারাফ্রেজ করবে, এই অপশনগুলোকে তারা প্যারাফ্রেজ করবে না। একদম ইন্ট্রোডাকশনের জায়গায় ইন্ট্রোডাকশন বলে দিবে, ডিসকভারি অফ মেমোর ট্রুথ এইভাবে সরাসরি বলে দিবে। সুতরাং আপনি এখানে লস্ট হওয়ার কোনো চান্সেস নেই। হাওয়েভার আপনি এখানে লস্ট হয়ে যেতে পারেন। যদি আপনি এখানে হারায় যান, সেই ক্ষেত্রে আপনার মার্কসটা মানে একদম ইজিলি আপনি এখানে 6 মার্কস পেয়ে যেতেন, কিন্তু আপনি এখানে যদি লস্ট হয়ে যান তাহলে আপনি পাবেন না। সুতরাং কোয়েশ্চেন দেখার সাথে সাথে আমাদের প্রথমে কী করতে হবে, ইন্ট্রোডাকশনটা দেখতে হবে। এখানে ইন্ট্রোডাকশন লেখা আছে, দেন ডিসকভারি অফ মেমোর ট্রুথ আপনি চাইলে দেখতে পারেন, দরকার নেই। কারণ যে কোনো একটা আনসার দেওয়ার পরে তারা একটা লং পজ দেয়। আমাদের অন্যান্য আইএলটিএসের লিসনিং ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমাদের চ্যানেলে আছে, আমি কয়েকটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অসংখ্য ভিডিও আছে। আশা করি এইসব ভিডিও দেখার পরে আর কোনো কোচিং সেন্টারে আপনাকে টাকা দিয়ে ভর্তি হতে হবে না, একদম ফ্রিতেই আপনি প্রিপারেশন নিতে পারবেন। তো আসি আমরা ফার্স্টে এই কোয়েশ্চেনটা প্রথমে এই একটু চোখ বুলিয়ে নিব যে ইন্ট্রোডাকশন, দেন আমরা অপশনে যাব। অপশনে পড়ব মেক ইট মোর ইন্টারেক্টিভ। সো দ্যাট মিনস ইন্টারেকশনের কথা হচ্ছে। ধরেন আমি লাইভ ক্লাসে আপনার সাথে কথা বললাম, এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ ইন্টারেকশন। আচ্ছা, রিডিউস ভিজুয়াল ইনপুট কমানো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। মানে হচ্ছে আপনি এই যে ভিডিওটা দেখতেছেন, এটা ওয়ান কাইন্ড অফ ভিজুয়াল ইনপুট, আপনার ব্রেইনের মধ্যে ইনপুট হইতেছে আপনার দেখার মাধ্যমে, যাই হোক। তো এটা রিডিউস করার কথা বলতেছে। আচ্ছা, দেন হচ্ছে এড পার্সোনাল ওপিনিয়ন, তাহলে ওপিনিয়ন এডের কথা বলতেছে। আচ্ছা, দেন হচ্ছে কন্ট্যাক্ট ওয়ান অফ দ্য রিসার্চার, যে কোনো একজন রিসার্চার্সের সাথে যোগাযোগ করার কথা বলতেছে। ঠিক আছে, ফোন কলের মাধ্যমে হইতে পারে বা ইমেলের মাধ্যমে হইতে পারে, তারা এইভাবেই আপনাকে সামহাও বুঝাবে যে কন্ট্যাক্টের কথা বলতেছে। মেক ডিটেইলড নোটস, ডিটেইলড একটা নোটের কথা বলতেছে, তৈরি করার কথা বলতেছে। ফাইন্ড ইনফরমেশন অনলাইনে ইনফরমেশন বের করা
টাইমিংটা চেক করা, অর্গানাইজ দ্য কন্টেন্ট মোর ক্লিয়ারলি অর্গানাইজ দ্য কন্টেন্ট, মানে কন্টেন্টটাকে একদম সুস্পষ্টভাবে কি করা, অর্গানাইজ করা, মানে সাজানো। তাহলে আমরা একদম সরাসরি অডিওতে চলে যাই। Now listen and answer questions 25 to 30. So why don't you quickly go through the main sections of your presentation and discuss what actions needed for each part? Okay. So for the introduction, we're using a visual. So once we've prepared that, we're done. I'm not sure. I think we need to write down all the ideas we want to include here, not just rely on memory. How we begin the presentation is so important. You're right. আচ্ছা, এখানে ফার্স্টে দেখছেন তারা ভিজুয়াল একটা প্রেজেন্টেশনের কথা বলছে, এবং ঠিক তারপরই আরেকজন বক্তা এসে বললেন এটার সাথে সম্পূর্ণ, উনি বলছেন যে না, ওনার মনে হচ্ছে এটা ঠিক হবে না। আপনারা যদি স্ক্রিপ্টটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলছেন উনি, বলার পরে উনি উনি বলছেন আই এম নট শিওর, মানে আগে যাই বলছেন ওইটাকে উনি কি করলেন, ক্যান্সেল করে দিলেন। তারপরে কি বলতেছেন, উই নিড টু রাইট ডাউন অল দ্য আইডিয়াস উই ওয়ান্ট টু ইনক্লুড হিয়ার, আমাদের কি করতে হবে, সব আইডিয়া লিখে ফেলতে হবে। ঠিক আছে, সুতরাং আপনারা যদি দেখেন আইডিয়া লিখার কথা, তাহলে এখানে সামহাও বোঝাচ্ছে মেক ডিটেইলড নোটস। কেন এটা আনসার? অল দ্য আইডিয়াস রাইট ডাউন ইজ দ্য সিনোনিম ফর নোট মেকিং, এবং অল দ্য আইডিয়াস। একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, যে কোনো এই টাইপের ম্যাচিং কোয়েশ্চনে, বা যখন তিনজন অথবা একাধিক মানুষ কোনো বিষয় নিয়ে আর্গিউ করতেছে, তখন আই এম নট শিওর বলতে পারে কোনো একটা কথা বলে, আবার কোনো একটা কথা বলবে যে বাট দিয়ে বলতে পারে উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ইনফরমেশন, মানে এইটাও পসিবল হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যে কোনো একটা আনসার দিয়ে হয়তো বা বলতে পারে যে তার সাথে একমত হইতে পারে, হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক এটার সাথে খুব একটা বেশি সময় লাগবে, ইয়েস বলে দিবে, আবার ওই যে আই ডোন্ট থিঙ্ক সো। সুতরাং আপনাকে কয়েকজন বক্তার কথা খেয়াল করতে হবে যে এইসব ফ্রেজেস কখন সে ব্যবহার করতেছে, যে আমার মনে হয় না, আমার মনে হয়, হ্যাঁ আমি আপনার সাথে একমত, আরে এটা তো অনেক ভালো বুদ্ধি, এইসব কথাবার্তা যখনই বলবে তখনই আপনার বুঝে ফেলতে হবে আনসার এখানেই আছে, যেই কথাটা লাস্টে শেষ হয়েছে আনসার সেইখানেই আছে। অথবা যদি দ্বিমত পোষণ করে আগে যা বলছে সাথে সাথে ভুলে যাবেন, কোনো দরকার নেই এইসব মনে রাখার। ঠিক আছে, তাহলে প্রথমটার আনসার আমরা বলতে পারি মেক ডিটেইলড নোটস। The discovery of the mammoth tooth is probably the most dramatic part, but we don't have that much information, only what we got from the online article. I thought maybe we could get in touch with the researcher who led the team and ask him to tell us a bit more. Great idea. What about the section? দেখেন এখানে কয়েকটা ওয়ার্ড তারা বলছে, যেমন অনলাইন। ঠিক আছে, কেন এই অনলাইনের কথাটা বলছে, যাতে আপনি এফ আনসার দেন। যদি আপনি এফ আনসার দেন, হাওয়েভার প্রথমটার আনসার ই ছিল, যদি আপনি এফ আনসার দেন তাহলে আপনি রং। এখন তারা এটা ইচ্ছা করেই করতেছে, দেখতেছে আপনি আসলে বুঝেন কিনা মিনিংটা, কারণ তারা কথাটা বলতেছে প্যারাফ্রেজিং। কিন্তু আরেকটা জিনিস বলছে, রিসার্চারের সাথে সে একটা দেখা করার কথা বলছে। আপনারা যদি একটু খেয়াল করেন, উই কুড গেট ইন টাচ উইথ দ্য রিসার্চার হু লেড দ্য টিম অ্যান্ড আস্ক হিম টু টেল আস এ বিট মোর। দেখছেন, সুতরাং এরপরেই ডিসকভারি অফ ম্যামথ টুথের পরে আপনাকে তারা একটু সময় দিবে টু রিভাইজ অল দোজ অপশনস, এই যে অপশনগুলো আছে, এবং তারপরই আপনাকে একটা রিসার্চারের কথা বলে দিছে। আমাদের বলতে পারেন লাক ফেভারে আছে, রিসার্চারের কথা একদম রিসার্চারই বলে দিছে। যদি এইটাকে প্যারাফ্রেজ করতো আমাদের জন্য ধরাটা একটু কঠিন হতো। The initial questions asked by the researchers. We've got a lot on that, but we need to make it interesting. We could ask the audience to suggest some questions about it, and then see how many of them we can answer. I don't think it would take too long. Yes, that would add a bit of variety.
অডিয়েন্সের সাথে কথা বলবে, অডিয়েন্সের সাথে কোয়েশ্চেন করার সুযোগ দিবে, এবং তার মনে হচ্ছে বেশি সময় লাগবে না তাতে। ভদ্রলোক সাথে সাথে বললেন ইয়েস, এটা একটা ভালো আইডিয়া, রাইট? সুতরাং আপনি অবশ্যই মেক ইট মোর ইন্টারেক্টিভ। আমি যদি ক্লাসটা অনলাইনে নিতাম তাহলে আপনাদের সাথে কথা বলতাম এবং ক্লাসটা ইন্টারেক্টিভ হইতো, ঠিক আছে? হাওয়েভার আপনাদের সময় যাতে সেভ হয়, আমি অনলাইনে ক্লাস নেওয়ার পরেও আমি চেষ্টা করছি একটা আলাদা ভিডিও দেওয়ার, যাতে আপনাদের সুবিধা হয়। তো যাই হোক, ask the audience to suggest some questions about it, then see how many of them can answer, ঠিক আছে? আচ্ছা, সুতরাং কোয়েশ্চন করা এবং কোয়েশ্চনের আনসার পাওয়া জিনিসটা অবশ্যই একটা ইন্টারেক্টিভ সেশন, ঠিক আছে? আনসার হবে এ, সুতরাং ই ডি দেন হচ্ছে এ। এরপরে নেক্সটটাতে আমরা একটু ফোকাস করি। Then the section on further research carried out on the island, analysing the mud in the lake. I wonder if we've actually got too much information here. Should we cut some? I don't think so, but it's all a bit muddled at present. Yes. Maybe it would be better if it followed a chronological pattern. I think so. আচ্ছা, প্রথমে উনি বলছে যে সব কিছু মাডেল হয়ে গেছে, ইনফরমেশন অনেক ইনফরমেশন। উনি বলছে ইনফরমেশন কি কমানো যায়? এটা কি আপনি রিডিউস ভিজুয়াল ইনপুট দিয়ে দিবেন? রিডিউস মানে কমানো, কিন্তু না, তারা আবার বলতেছে ক্রোনোলজিক্যাল প্যাটার্নে, মানে সিরিয়ালি অর্গানাইজ করা যায়। মানে হাওয়েভার কথাটা হচ্ছে অর্গানাইজ, ঠিক আছে? ক্লিয়ারলি যাতে মানুষ এটা বুঝতে পারে। তাহলে আনসার হবে এইচ। দেখছেন, তারা কিন্তু আপনাকে একদম দিয়ে দিতে, আপনি যদি চোখ এখানে রাখেন আপনি ইজিলি আনসার করতে পারবেন, কিন্তু আপনি চোখ যদি এখানে রাখেন আপনি পারবেন না। তো আমরা 4টা আনসার করে ফেলছি। হ্যাঁ, আমরা রেস্ট অফ দ্য আনসার করার ট্রাই করি। Findings and possible explanations section is just about ready, but we need to practice it so we're sure it won't overrun. I think it should be okay. But yes, let's make sure. In the last set, তারা চেক করার কথা বলতেছে যাতে এটা ওভাররান না হয়। মানে এই ক্লাসটাই যদি 20 মিনিট লম্বা হয় আপনারা দেখবেন না, যদি 1 ঘন্টা লম্বা হয় আপনারা দেখবেন না। সুতরাং আমি চেষ্টা করতেছি 10 মিনিটের মধ্যেই যাতে আপনাদের পুরো সেকশনটা কাভার করা যায়। তো এখন একটা জিনিস দেখেন, এখানেও আবার আই ডোন্ট থিঙ্ক সো অ্যান্ড ইয়েস প্যাটার্নটা ইউজ করছে, আবার বলতেছে আই থিঙ্ক সো। হ্যাঁ, তার ঠিক একটু পরেই বাট পসিবল এক্সপ্লেনেশন সেকশন রেডি, বাট উই নিড টু প্র্যাকটিস ইট। তারা সেকশন রেডি, তারা প্র্যাকটিস করতে চায়। কেন প্র্যাকটিস করতে চায়? যাতে সময় বেশি না লাগে। দেখছেন কিভাবে তারা এই ওভাররানের কথাটা বলছে, যাতে আপনি এই টাইমিংয়ের কথাটা আপনার মাথায় আসে প্রথমেই। সুতরাং এটার আনসার হবে জি। এবং লাস্টের সেকশনে আমি কিভাবে গেছি, লাস্টের সেকশনে আমি আদৌ গেছি কিনা এর জন্য দেখেন তারা একটা কথা ইউজ করবে। হ্যাঁ, in the last section, ইন দ্য লাস্ট সেকশন। সুতরাং আপনি যদি কয়েকটা মিসও করে যান আপনি লাস্টেরটা মিস করবেন না। তারা বলতেছে ইন দ্য লাস্ট সেকশন। relevance to the present day, you've got some good ideas, but this is where you need to move away from the ideas of others and give your own viewpoint. Okay, we'll think about that. যাই করছেন সব বাদ, নিজের আইডিয়া দেন। 100টা পেজ দেখার দরকার নাই, আমাদের সাথে স্টিক থাকেন। হ্যাঁ, আপনাদের ওপিনিয়ন দেন, আমরা ভিডিও বানাবো। ইট ইজ দ্যাট সিম্পল। কমেন্ট করেন, ভিডিও চলে আসবে। এর থেকে আর ভালো কি আপনারা চান বলেন? তাহলে নিচে কমেন্ট করেন আপনাদের নেক্সট যে ভিডিওটা দরকার। ইন দ্য মিন টাইম 30 নম্বরে আনসারের কথা বলতেছে। কি বলতেছিল? এই যে গিভ ইউর ওন ভিউ পয়েন্ট, এইটার মানে হচ্ছে আপনার নিজের মতামত দেওয়া। এটাকে আপনারা যদি ইংরেজিতে প্যারাফ্রেজ করেন তাহলে এটার মিনিং দাঁড়াবে এড পার্সোনাল ওপিনিয়ন্স, মানে এড ইউর ভিউ পয়েন্টস। ঠিক আছে? সুতরাং দেখলেন আমরা যদি এই দিকে তাকাই আমাদের আনসার দেওয়াটা ইজি। এখানে রিডিউসের কথা বলছিল, ভিজুয়ালের কথা বলছিল, ভিজুয়ালের কথা বলার সাথে সাথে না করে দিছে, কিন্তু ফাইন্ড ইনফরমেশন অনলাইনের কথা বলছে, কিন্তু কোনো ইনফরমেশন খোঁজার কথা বলে নাই, না হলে এখান থেকে একটা আনসার হয়ে যেত। যাই হোক, তো লাস্টেরটার আনসার কী দেওয়া যায়? সি। তো আসলে যে এই জিনিসটা কঠিন না, আপনারা কঠিন করে শিখবেন কেন? আপনারা সহজ করে শিখেন। টার্গেট IELTS এর সাথে থাকেন,
একদম দেখবেন আইএলটিএসটা আপনাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। এবং আসলে কিছু আইএলটিএসের ক্ষেত্রে স্পেশাল প্যাটার্ন আপনারা যদি ফলো করেন, ভালো করা খুবই খুবই পসিবল। আপনি যদি একদমই না বুঝেন তাও এখান থেকে অনেকগুলো আনসার করতে পারবেন, ঠিক আছে? আরেকটা জিনিস, আপনারা এখান থেকে জানেন না কোনটা সহজ, আপনারা এখানের মধ্যে সিলেক্ট করবেন না যে আমি 5টা পড়বো বাকি 3টা পড়বো না। যদি এরকম সিলেক্ট করেন তাহলে একটা জিনিস হবে কি, আপনি বায়াসড হয়ে যাবেন। আমি এইখান থেকে আনসার দেওয়ার ট্রাই করবেন, তখন ভুল হয়ে যাবে। টোটাল 8 অপশনস, এর মধ্যে আপনার প্রয়োজন হবে 6 অপশনসের, 6টা আপনি দাগাবেন, ঠিক আছে? বাকি তো আপনার দাগানোর দরকার নেই, 2টা আপনি বাদ দিতে পারবেন, ঠিক আছে? এখন আপনি যদি একটা ভুল করেন 2টা ভুল হওয়ার পসিবিলিটি খুবই বেশি। সি এর আনসার ডি দিলে ডি এর আনসার অন্য একটা দিয়ে দিবেন, ঠিক আছে? সুতরাং আপনাকে যেটা করতে হবে, কনফিডেন্ট থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে খুবই পসিবল। এটা খুবই ইজি সেকশন। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও এই সেকশনের উপর পারলে ভিডিও বানানোর। আমাদের টার্গেট আইএলটিএস সাথে থাকবেন, তাহলে আশা করি ভবিষ্যতে আরও অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট আপনাদের জন্য আসতেছে। ধন্যবাদ।